পাশে ডান দিকে ছিল। আচ্ছা আচ্ছা। আর আপনি যে বগিতে যে কম্পার্টমেন্টে বসেছিলেন সেখানে আরো তো যাত্রী ছিল, আপনারা তো 3 জনই ছিলেন না, আরো ছিল যাত্রী। আপনাদের সামনের সিটে ছিল, আপনাদের পাশে আরো ছিল। আচ্ছা আচ্ছা। তো মেয়েটি, আমরা যেটা ভিডিও দেখছি ভাইরাল হয়েছে, মেয়েটি নির্মমভাবে আপনাকে আক্রমণ করছে। আপনি নিরুত্তাপ, আপনি হয়তো শুধু হয়তো আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে ক্ষমা চাইছেন, যে যেটুকুন দেখলাম। তো আমরা জানতে চাইছি যে মেয়েটি আপনার উপর আক্রমণ কেন করতে শুরু করলো, কারণটা কি একটু খুলে বলুন। ও বলছে কি, আমাকে এই কথাই বলছে কি আপনি ভিডিও করছেন, এই ভিডিও নিয়ে একটা অবজেকশন করেছে থানাতে। থানাতে? কোন থানায় অবজেকশন? আরপিএফ অফিসে। আরপিএফ অফিসে। এবার আমি বলি যে আপনি কি সত্যিকার অর্থে ভিডিও করছিলেন? আমরা কিন্তু দেখছি যে হ্যাঁ, আমরা ভিডিও ওর করা দেখিনি, কিন্তু আমরা এইটুকুন দেখছি যে ও আক্রমণ করছে আপনাকে। তো আপনি ভিডিও সত্যিকার অর্থে কি করছিলেন একটু যদি বলতেন। না, আমি তো আদৌ জানি না যে আমার ভিডিওটা অন হয়ে আছে। আপনি আদৌ জানেন না ভিডিওটা অন হয়ে আছে, মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলেন, দেখছিলেন, হয়তো টিপা পড়ে গেছে। হয়তো টিপা পড়ে গেছে। আচ্ছা, যখন আপনার উপর এভাবে আক্রমণ করলো, এটা মর্মান্তিক ঘটনা, অবশ্যই খুব কষ্ট পেয়েছি আমরাও, শুধু আমরা নয়, যারা দেখেছে তারা কষ্ট পেয়েছে। পুরুষ হিসাবে আপনার মধ্যে তো একটা তেজ আছে, আপনি কি এরকম আক্রমণ করার মানসিকতা নিয়েছেন যে আমিও পাল্টা মারব? না, আমি ওই মানসিকতা আমার যদি থাকতো, আমি এত রিকোয়েস্ট করার সত্ত্বেও আমাকে টর্চার করেই যাচ্ছে, করেছে। ফার্স্টে তো আমার মোবাইল মেরে আছাড় ভেঙে দিল, মোবাইল ব্যাগ যা আছে ও কেড়ে দিল। আচ্ছা, আপনার মোবাইল কাড়লো, মোবাইল আছাড় দিল, আর ভিডিওটা নিয়েও আবার ভাইরাল করলো, এই তো বলতে চাইছেন? আপনি বারবার রিকোয়েস্ট করছেন, আশেপাশের প্যাসেঞ্জার গুলো কি বলছে তখন? ও কেউ কি কিছু কথা বলার সুযোগই দিচ্ছে না, কাউকে কোনো কথা বলার। ওরাও বলছে যে আপনি হাসছেন, আর কেউ করছেন আপনি হাসছেন, এই কথাই বলেই বলছে। আর সামনে আমার সল্টলেকের যে সাজনের সিটে ছিল, ও ফের আবার এক্সট্রাভাবে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়, আপনার গ্রাম কোথায়, আমার ডিটেলসটা নিল। আচ্ছা, যখন আপনাকে নির্মম ভাবে মারছে, তার মানে এটা ভিডিও হচ্ছে, সেই ভিডিওটা কে করছিল? ওই পার্শ্বে একজন ভিডিও করছিল, একটা পাতলা করেছিল, করছিল। এবং ভিডিও করছিল কি ওই মহিলাটা নির্দেশ দিল যে ভিডিওটা করো, না ও নিজে থেকেই করছিল? ও নিজে থেকেই মনে করছিল, নিজে থেকে করছিল। আচ্ছা, এবার দেখুন এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি যেমন এফআইআর করলো, তো এফআইআর মালদাতে নেমে করলো, এবং আমি নিজে বাঁচার জন্য আমি আরপিএফের কাছে ছুটে যেতে চাইছি। যে আপনি চলুন, আপনি যেখানে নিয়ে যাবেন আমি কানুনের দিকে যেতে রাজি আছি, আপনি চলুন। আমার ওই পরিস্থিতিটা আমাকে বাঁচতে হবে না, মেরে দিব, কেটে দিব, গলা কেটে দিব। আর তো আপনি আরপিএফ এর সাহায্য নেওয়ার জন্য আমি ছুটে যাচ্ছি। তারপরে আরপিএফ আপনাকে হ্যাঁ, থানায় এফআইআর। আচ্ছা, ওর পক্ষ থেকে যখন এফআইআর হলো, আপনার পক্ষ থেকে এফআইআর হয়েছে? হ্যাঁ, আমার পক্ষ থেকে একটা এফআইআর করা হবে, এটা নিয়ে জল ঘোলা না হয়, শান্তি দিয়ে। আপনার পক্ষ থেকে তো আপনি কি ধরনের সাহায্য চাইছেন? আমি এটা সাহায্য চাইছি, এটা নিয়ে যেন অশান্তি না হয়, অশান্তি না, শান্তি চাই। শান্তি চাইছে। আচ্ছা, শান্তি বলতে আমরা হিন্দু মুসলিম সবাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যত ধর্মের লোক থাক না কেন, আমরা শান্তি চাই। মফিকুল ইসলাম ভাই ফরাক্কা থানার অন্তর্গত তোফাপুর গ্রামে তিনি বাস করেন, সাধারণ মানুষ। তিনি স্বাস্থ্য বিভাগের, হেলথ বিভাগের একটা সংস্থার সঙ্গে যুক্ত, তিনি কাজ করেন।
তিনি স্পষ্ট জানালেন যে ভারতবর্ষ বা আমাদের দেশ, আমাদের সমাজ শান্তিপ্রিয় সমাজ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই শান্তিতে বসবাস করতে চায়। আমরা যে কথাটা বলতে চাইছি যে এই ঘটনাটা কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাভালাভের অঙ্ক করছে, আবার কেউ মুসলিম তোষণের অভিযুক্ত হয়ে যাবে সেই দিকে নজর রাখছে। কিন্তু এ কথাটা তো সত্য। মফিকুল ইসলাম ভাই একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ। তিনি সবচেয়ে যে বড় অবদানটা, তার সবচেয়ে যে বড় বার্তা, সেই বার্তাটা হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সবাই শান্তিতে থাকতে চাই। শান্তির এই বার্তা একজন ভারতীয় নাগরিক হিসেবে দিয়েছে, এটা প্রশংসনীয়। তার সঙ্গে সঙ্গে আমরা একথাটা বলতে চাইছি, যে মহিলা দুর্বৃত্তের আচরণ করেছে, যে মহিলা পিতৃতুল্য একজন মানুষকে নির্মমভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি যে এ নিয়ে কোনো রাজনীতি নয়। আপনারা দেখছেন এ কথাটা বলতে বলতেই মফিকুল ইসলাম ভাই নিজেকে ধরে রাখতে পারছেন যে একজন পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে একজন মহিলা, কন্যাতুল্য মহিলা যে আচরণটা করেছে, এই আচরণ মেনে নেওয়া যায় না। এই নিয়ে যারা রাজনীতি করবে, যারা এই নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইবে, নিঃসন্দেহে তারা স্বার্থবাজ, ধান্দাবাজ এবং তারা দেশের, সমাজের, দশের কল্যাণ চায় না। আমরা যেটা চাইছি, এক শ্রেণীর মানুষ যারা সমাজে অশান্তি ছড়াবে, এক শ্রেণীর মানুষ যারা ভোটের অঙ্কে, রাজনৈতিক অঙ্কে লাভালাভ হিসাব করবে, সে শ্রেণীর মানুষগুলো সমাজের জন্য কালপ্রিট, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা চাই, মাফিকুল ভাইও চেয়েছে, মাফিকুল ইসলাম সাহেবও চেয়েছেন যে আইনি সহযোগিতা, আইন যা পথ দেখাবে, আইন যেভাবে এগিয়ে যাবে সেইভাবে সমাধান আসবে, সেইভাবে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। তো সুন্দর মাফিকুল ইসলাম ভাই, আশা করছি আপনারাও সাথে থাকবেন, আমরাও সাথে থাকবো। এবং জামাত ইসলাম হিন্দের মুর্শিদাবাদ জেলা সভাপতি, তাকে অনুরোধ করব যে মিডিয়া পার্সন হিসাবে আপনি আমাকে পাঠিয়েছেন আইনি সহযোগিতা, শান্তিপূর্ণ পরিবেশে। আইন মানুষের বিচার পাওয়ার একমাত্র রাস্তা। এই নিয়ে রাজনীতি করার কোনো অধিকার নেই বা কোনো সুযোগ নেই। বিচার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আইন এবং আদালত। আমি জেলা সভাপতি জনাব শামসুল আলম সাহেবের কাছে আবেদন করব যে আপনি অবশ্যই মাফিকুল ইসলাম ভাইয়ের কাছে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আর্থিক এবং অ্যাডভোকেট দিয়ে অবশ্যই বাধিত করবেন, এইটুকুন আবেদন আমি জানিয়ে মাফিকুল ভাইয়ের সার্বিক কল্যাণ কামনা করছি।